মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও একদম বিন্দাস আছি। আর রিমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, আর সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে রোদের তেজ। মানে ঘরে যতক্ষণ ছিলাম, ঘরের দরজা জানলা তো বন্ধ করা আছে, বুঝতে পারিনি যে এতটা রোদ উঠে গেছে। যেই ছাদে এসেছি, মানে এখনই কি তাপ, এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি আজকে উঠেছি 8টার সময়, উঠে টুকটাক কাজকর্ম রয়েছে। আর আমার বর আজকে উঠেছে 7টার সময় উঠেছে, কারণ ও গেছে হচ্ছে বাজারে, যে সপ্তাহে যে মাছের বাজারটা হয় ও একবারেই করে রাখে। কি বলুন তো, রোজ বাজারে যাওয়া সম্ভব হয় না, তো একটা দিনই সপ্তাহে করে থাকে। আমরা ফ্রিজে রেখে দিই, ঘুরিয়ে ফিরিয়ে ওই তার মধ্যে চিকেন, ডিম এই সমস্ত হয়ে দিব্যি চলে যায়, মানে হ্যাঁ ভালোভাবেই চলে যায়, এক সপ্তাহ তো ভালোভাবে চলেই যায়। তো এখন ছাদে বসে একটু সিপ নিচ্ছি চায়ের, কারণ চাটা না খেলে যতই যা কিছু করি ঘুমটা ছাড়ে না। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো চলুন এখন থেকে স্টার্ট করা যাক। মাছ এসে গেছে সব, আর এই যে বক্স, এবার মাছগুলো ধুয়ে রেখে দেবো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা। এই যে মাছ বাজারে গেছিলো, সেখান থেকে ফেরার সময় নিয়ে এসছে। এটা হচ্ছে সুমনের ভীষণ প্রিয় একটা খাবার, আমি অতটা ভালো খাই না। আর ডিম, আর এখানে আছে হচ্ছে আলুর দম। আর এখানে এই ঘুগনিটা থাকে, এটা আমার ভালো লাগে না, তাই খাই না। আচ্ছা, তো মন মতো টিফিন হয়েছে বলো। তুই খাবি? তুমি খাবে? না মার সাথে খাবে? আচ্ছা, আমাদের মাছ বাজার, এখানে আছে কাটা পোনা, আর এখানে এনেছে চিংড়িগুলো বেশ জাম্বো সাইজের আছে। আর এখানে আছে হচ্ছে ভোলা মাছ আর ট্যাংরা মাছ। আচ্ছা, এইবার যেটা দেখছি সেটা হচ্ছে অসময়ে ইলিশ পেয়েছে, আবার ডিমালা ইলিশ। আর এখানে কাটা পোনাটা মা তুলে রেখেছে, মেয়েকে দেবো, সেই জন্য ওকে আমি ইলিশ মাছ দিই না। তো যাই হোক, এখানে ইলিশটা রয়েছে, তা মাকে বললাম যে অসময় ইলিশটাই আগে করো। আর বিছানা গুছানো রেডি, খুব ভালো পারি না, মোটামুটি করে গুছিয়ে রেখেছি। আর এখানে আবার অনেক কিছু জমেছে, এবার এগুলো এক এক করে গোছাতে হবে। গুছাই সারাদিনের মধ্যে যে কতবার বিছানা গোছাই, মেন কথা যখন বিছানায় উঠবে এগুলো টেনে পা পায় না, তো টেনে ওঠে, তখনই ইয়ে হয়ে যায়। দেখুন রাই কোথায় উঠে আমাকে হেল্প করছে। শোনা, কি করছো? ও আদা ভাঙছে, রসুন ভাঙছে, ওখানে বসে এটা জায়গা হয়েছে। ফার্স্ট রান্না করব হচ্ছে মেয়ের মাছের ঝোল। তোর কাটা পোনা মাছ আর ট্যাংরা মাছ দুটো একসঙ্গে করে দুবেলার জন্য করে রাখবো। আমি বেশিরভাগ রান্না দুবেলার জন্যই করে রাখি, কারণ এত গরমে আর ভালো লাগে না। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর আমাদের যে ইলিশ মাছটা এনেছে ভাবছি দই ইলিশ করবো। আমি দূরেও যেতে পারছি না, ওর জন্য আমার ভয়ও লাগে, কাজ করছি যে খালি মনে হয় যেন উল্টে পড়ে যাবে। তো চলুন ঝটপট আগে মেয়ের রান্নাটা সেরে নিই, তারপর আমাদের রান্নার দিকে যাব। মাছ এনেছে বলেছিলাম, আবার ডিমালা ইলিশ সেটা রেখেছে আমার বরের জন্য, আর এই ডিমটা বেরিয়ে গেছে। আর বাদ বাকি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল মা, আমি ভাবলাম অনেকটা পরিমাণে দই রয়েছে বাড়িতে, ওর জন্য দই ইলিশ করে নেবো। এর মধ্যে সাদা সর্ষে আমার কাছে ছিল না, ওর জন্য কালো সর্ষে পোস্ত বেটে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়ে কড়াইতে কিছুক্ষণ ফোড়ন দিয়ে, এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ঝটপট রান্না। মাছ একদম পুরো ফেসিয়াল করে রেডি, এবার শুধু হওয়ার অপেক্ষা। যারা মাইক্রো ওভেনে করেন এভাবেও বসিয়ে দিতে পারেন, অনেকে এভাবে বাটি চাপা দিয়ে ভাপাও করে নিতে পারেন, কিন্তু আমি একটু কড়াইতে করে নেব, কারণ বুঝতে পারছি না মাছটা কীরকম, কারণ একেই অসময়ে, তো ওই জন্য একটু কড়াইতেই করে নেবো না। আর এখানে দই ইলিশ রেডি হচ্ছে, ওই জাস্ট গ্রেভিটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন না দিলেও চলে, কিন্তু আমার গন্ধটা ভাল লাগে বলে আমি দিয়েছি। আর তার উপরে
ওই মাছগুলো দিয়ে নিচ্ছি, তারপরে এটা দিয়ে একটু জল দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, ব্যাস এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক। আমার একদম রেডি, দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এই যে হচ্ছে ফাইনাল লুক। দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হয়েছে, কিন্তু মাছটার টেস্ট কেমন হবে আমি জানি না, না খেয়ে বুঝতে পারছি না। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর মাছটা খেলাম। মাছটা যে আহামরি খুব ভালো সেটাও না, আবার যে একদম ভীষণ বাজে সেটাও না। মানে এখনো তো সেভাবে সিজন শুরুই হয়নি, বর্ষাকাল আসলে ইলিশ মাছের সিজন শুরু হবে। তো যাই হোক, ভাজাটা খেতে বেশি ভালো লেগেছে, আর দই ইলিশে মোটামুটি, মানে খুব একটা ভালো না, সেই যেই লেভেলের ইলিশ মাছের টেস্ট হয় সেই লেভেলের ইলিশ মাছের টেস্ট না। তো যাই হোক, অনেকদিন পর ইলিশ খেয়েছি। আমি তো ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, আর বর আবার অতটা ভালোবাসে না। আমি আমার শাশুড়ি দুজনেই খুব ভালোবাসি। তো মেয়েকে এখনও দিইনি, ইলিশ মাছ এখনও ইন্ট্রোডিউস করাইনি। তো যাই হোক, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া হয়েছে। এরপর একটু রেস্ট নেব বলতে মেয়েকে ঘুম পাড়াবো। জানি না ঘুমোবে কিনা, কালকে একদমই ঘুমোয়নি। আজকে দেখি চেষ্টা করে ঘুমোয় কিনা। তারপর তো আবার বিকেলে রান্না বাড়ি সব আছে, কারণ একবেলারই রান্না হয়েছে, ওবেলাটা ওবেলা দেখা। এই যে ধরে এনেছি, ঘুমানোর নাম শুনে পালিয়ে পালিয়ে ওই ঘরে গিয়ে বসে আছে। যত ধরতে যাচ্ছি পালিয়ে যাচ্ছে। দেখেছেন মুখটা, দেখেছেন? একদম যত বড় হচ্ছে বদমাশ হয়ে যাচ্ছে, যত বড় মোটা তাই যত বড় হচ্ছে বদমাশ হয়ে যায়। রাই, তুমি কিভাবে রাগ করো? একটু এইদিকে ঘুরে দেখিয়ে দাও তুমি কিভাবে রাগ করো। বাবা, এটা কি এরমভাবে রাগ করছো? গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে 6:30, আর আজও ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু এডিট করেছি, করে তারপরে ঘুমিয়ে পড়েছি। উঠে চা খাওয়া হয়ে গেছে, মা সন্ধে দিয়ে দিয়েছে, আর এখানে মেয়ের টিফিনের ব্যবস্থা করছি। ও দুধ বিস্কিট খাবে, ওর জন্য দুধ গরম করছি। আর বড় চলে এসছে অফিস থেকে, ও ফ্রেশ হয়ে নিয়েছে, আবারও মনে হয় বেরোবে। তো এখন এই দুধ খাওয়াবো, তারপরে একটু বইপত্র নিয়ে বসানোর চেষ্টা করব। রোজই চেষ্টা করি, বহুদিন সাকসেস হই, কাল যেমন সাকসেস হয়নি, কাল যেমন পড়েইনি। তো দেখা যাক আজ পড়ে কিনা। তারপরে আবার রাতের রান্না আছে, আপাতত এই সমস্ত কাজগুলো রয়েছে। যেতে ইচ্ছে করছিল, আবার বাইরে যেতেও ইচ্ছে করছিল না, তার জন্য বরকে বলেছিলাম একটু ফুচকা নিয়ে আসতে। আচ্ছা, তো ওই জন্য ফুচকা নিয়ে এসছে, এবার ফুচকা খাবো। বাংলায় একটা কথা আছে, সর্বগুণ সম্পূর্ণ। আচ্ছা, এই সর্বগুণ সম্পন্ন বলতে আমরা ঠিক কী বুঝি বলুন তো? বিশেষ করে আমাদের মেয়েদের, মানে যাদের বিয়ে হয়ে যায় তাদের ক্ষেত্রে বলা হয়, যারা ভোর 5টায় উঠবে, যারা একা হাতে সমস্ত কাজ সামলাবে, মানে ধরুন এই কাজের বউ রাখা যাবে না, ঘরে বাইরে সমস্ত কাজ সামলাবে, তবেই নাকি তারা সর্বগুণ সম্পন্ন হয়। আমি মনে করি আমার ক্ষেত্রে এই কথাটা একদমই প্রযোজ্য না, কারণ আমি যখন মনে করি আমি তখনই ঘুম থেকে উঠি, আর আমার যখন যে কাজটা মনে হয় সেই কাজটাই করি। কাজেই যদি একটা মেয়ে কখন ঘুম থেকে উঠলো, কখন সে কাজ করলো, এটাই সর্বগুণ সম্পন্ন ট্যাগলাইন দেওয়া হয়, তাহলে আমার সেই ট্যাগটার প্রয়োজন নেই, কারণ সংসারটা আমার। আমি বুঝবো কখন আমাকে উঠতে হবে, কখন বাদবাকি কাজগুলো করতে হবে। আর কে আমায় ভালো বললো, কে আমায় খারাপ বললো, তাতে বিশ্বাস করুন আমার কিচ্ছু আসে যায় না। আর এই যে হাতের গ্লাভসটা, এটা না আমি কোভিডের সময় কিনেছিলাম। এটা পরে পরিষ্কার করলে অতটা প্রবলেম হয় না, হাতও নোংরা হয় না, হাতও খুব পরিষ্কার থাকে। সবশেষে একটাই কথা বলবো, নিজে ভালো থাকুন,
দেখবেন খুশি থাকবেন। কে কি বলল সেটা নিয়ে অত মাথা ঘামাবেন না। দিনের পেন্ডিং কাজটা না আজকে মেটালাম, মানে এই চিমনি পরিষ্কার না, ডিপ ক্লিনিং তো 2 মাস অন্তর অন্তর লোক এসে করে যায়। যে তেলটা জমে ওটা পরিষ্কার করাটা খুব দরকার, নাহলে না উপচে উপচে পড়ে যায়। তো আজকে যত রান্নার ঝামেলা নেই, ঝামেলা বলতে পেটাই পরোটা রয়েছে এখনও, সুমন বললো ওই দিয়ে খেয়ে নেবে, ঘুগনিও রয়েছে, ওর ওই দিয়ে হয়ে যাবে। আর আমার যেহেতু খুব একটা আমি ভালো খাই না, তো শাশুড়ি আর আমার জন্য মাই করেছে, ঢ্যাঁড়স আলু দিয়ে কাটা কাটা একটা তরকারি করেছে, ব্যাস ওই দিয়ে খেয়ে নেবো, দুটো তো রুটি হয়ে যাবে। আর এই কারণে না কী হয় বলুন তো, কাজ যদি একটু কম থাকে না, এক্সট্রা কাজগুলো হয়, না হলে পরপর কাজগুলো যা থাকে এই ধরনের এক্সট্রা কাজগুলো আর সম্ভব হয় না। আর কেউ তো করার নেই, কারণ মা খুলতে পারে না, সুমনের সময় নেই, আর রয়েছি বাকি আমি, ওর জন্য এই একটু যদি স্কিপ পাওয়া যায় এই কাজগুলো এগোয়। তো এরপর মেয়ে নিচে তো গেছে, এখনই চলে আসবে। তো আমি এবার যাই মেয়ের রাতের ডিনারের জন্য খাবার তৈরি করাই, একটু ভাত ঠাতগুলো মাখাই, তারপর খেয়ে দিয়ে আজকের মতো রেস্ট নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মশারি তো করা হয়ে গেছে, এখন শুধু বালিশগুলো গোছাতে হবে, অগোছালোভাবে আছে, মানে যে যেমন শোবে সেরমভাবে বালিশটা পেতে নেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রিমাস ওয়ার্ল্ডকে প্লিজ সাপোর্ট করুন, ব্যাস এইটুকুই শুধু বলার। চলুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা। আগে বলো সবাইকে গুড নাইট বলো। বাই, গুড নাইট। একবার বলে দাও। গুড